প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2-এর 5 এবং 6 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 2.2, 5 নম্বর অঙ্ক। একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রী সংখ্যা 40% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ একটি স্কুলের ছাত্র ছাত্রী মিলিয়ে আছে 500 জন, এর মধ্যে 500 জনের মধ্যে ছাত্রীর সংখ্যা 40%। তাহলে ছাত্র সংখ্যা কত সেটা আমাদেরকে বের করতে হবে। চলো এখন এর সমাধান দেখি। স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এটা আমাদের দেয়া আছে, এবং স্কুলে ছাত্রীর সংখ্যা 40%। অর্থাৎ স্কুলে ছাত্রীর সংখ্যা কত? 500 এর 40%, তাই না? 40% মানে 500 জনের 40%, অর্থাৎ 500 এর 40% মানে হলো 40 গুণন, আমরা পার্সেন্ট উঠায় 1/100 দিতে পারি। এখন দেখো এখানে 20 দিয়ে কাটাকাটি করা যায়, 20 দুগুণে 40, 5 20 100, তার মানে 500 এর উপরে 2, নিচে 5। আবার আমরা 5 দিয়ে কাটতে পারি, 5 একে 5, 5 100, 500, অর্থাৎ 100 গুণ 2 মানে 200 জন পেলাম আমরা ছাত্রীর সংখ্যা। সুতরাং স্কুলের ছাত্রের সংখ্যা কত? মোট শিক্ষার্থী হলো 500 জন বিয়োগ 200 জন সমান সমান 300 জন। সুতরাং স্কুলের ছাত্র সংখ্যা 300 জন। এটাই হলো উত্তর। ছয় নম্বর। ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। সে শতকরা কত নাম্বার পেয়েছে? মোট নাম্বার এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। আমাদের এখানে অঙ্কে দুটি উত্তর বলতে বলছে। একটা প্রথম উত্তর হবে হলো ডেভিড 900 নম্বরের মধ্যে 600 নম্বর যদি পেয়ে থাকে তাহলে শতকরা কত নম্বর পেয়েছে, এটা একটা বের করতে হবে। আর দ্বিতীয়টি হলো মোট নম্বরের সাথে প্রাপ্ত নম্বরের অনুপাত কি হবে সেটা বের করতে হবে। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। ডেভিড 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে, এটা কিন্তু আমাদের প্রশ্নে দেয়া আছে। তাহলে ডেভিড শতকরা কত পেয়েছে? 600 ডিভাইডেড বাই 900%। এখন যদি আমরা 900 মানে কি, 900কে কিন্তু আমরা ভাগ করে আলাদাভাবে লিখতে পারি, যে 600 ডিভাইডেড বাই 9 গুণন 1/100। যদি লিখি আমাদের একই আসবে, 6 গুণন 1 মানে 600, 9 গুণন 100 মানে হলো 900, অর্থাৎ 1/100 চলে আসলো। 1/1 মানে আমাদের হলো পার্সেন্ট। এখন দেখো আমরা কাটাকাটি করতে পারি, 3 দিয়ে কাটলে 3 3 9, আর 3 200 হলো 600, অর্থাৎ উপরে থাকতেছে হলো 200, নিচে থাকতেছে 3 গুণন 1/100, আর 1/100 মানে হলো পার্সেন্টেজ, তার মানে 200/3%। 200/3কে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আসে 66/2/3%। অর্থাৎ ডেভিড 900 নম্বরের ভিতরে 600 নম্বর পেয়েছে, অর্থাৎ সে 66/2/3% নাম্বার পেয়েছে। এটা হলো আমাদের একটা উত্তর। এবার দ্বিতীয় উত্তরটির জন্য দেখো, আবার ডেভিডের প্রাপ্ত নম্বর অনুপাত, মোট নম্বর অনুপাত প্রাপ্ত নম্বরের অনুপাত বের করতে বলছে। তাহলে মোট নম্বর অনুপাত প্রাপ্ত নম্বর সমান সমান কত হবে? মোট নম্বর হলো 900,
প্রাপ্ত নম্বর হলো 600। আমরা যদি কাটাকাটি করি, 300 দিয়ে যদি কাটি তাহলে দেখো 900-র ভিতরে 300 তিনবার যায়, আর 600-র ভিতরে এখানে ভুলে 6000 হয়েছে, এটা 600 হবে। 600-র ভিতরে 300 দিয়ে কাটলে দুইবার যাবে, 3 দুগুণে 600, অর্থাৎ 3:2। এটি হলো তার মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত। তাহলে উত্তর তোমরা লিখবে এভাবে। সুতরাং ডেভিড পেয়েছে 66 সমস্ত 2/3% নম্বর এবং মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত 3:2। এটি হলো উত্তর। এই ছিল অনুশীলনী 2.2 এর 5 এবং 6 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।